ডিমের দাম প্রতি পিস ৮ টাকা, অথচ বরাদ্দ মাত্র ৬.৫ টাকা। অবিলম্বে অঙ্গনওয়াড়িগুলিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের। খোলা বাজারে চড়চড়িয়ে বাড়ছে ডিম সহ সবজি ও অন্যান্য রান্নার উপকরণের দাম, অথচ বরাদ্দ বৃদ্ধি হয়নি অঙ্গনওয়াড়ি প্রকল্পে। খোলা বাজারে যেখানে একটি ডিমের দামই ৮ টাকা, সেখানে মাথা পিছু বরাদ্দ মাত্র ৬.৫ টাকা। এই পরিস্থিতিতে অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়ল অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে স্থানীয় প্রসূতি মা ও শিশুদের রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হয়, কিন্তু সেই কাজ করতে গিয়ে রীতিমতো নাকাল হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। সামান্য বরাদ্দে শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার দেওয়া কার্যত দুঃসাধ্য হয়ে পড়ছে তাদের। প্রকল্পের নিয়ম অনুযায়ী কেন্দ্রগুলি থেকে মাথাপিছু সপ্তাহে ৩ দিন একটি করে ডিম এবং ৩ দিন অর্ধেক করে ডিম দেওয়ার কথা, সঙ্গে পুষ্টিকর সবজি দেওয়ার কথা, কিন্তু এসবের জন্য বরাদ্দ তুলনায় অনেক কম। পুষ্টিকর সবজি দেওয়ার জন্য প্রসূতিদের মাথাপিছু বরাদ্দ ১ টাকারও কম। শিশুদের জন্য কোনো বরাদ্দই নেই। ডিমের ক্ষেত্রেও একই অবস্থা। খোলা বাজারে একটি ডিমের দাম যেখানে ৮ টাকা, সেখানে সরকারিভাবে ডিমের জন্য বরাদ্দ মাত্র ৬.৫ টাকা। এই পরিস্থিতিতে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর মাথায় বাড়ছে ঋণের বোঝা। অবিলম্বে এই বরাদ্দ বৃদ্ধি করার দাবিতে আজ বাঁকুড়ার তামলিবাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে যাওয়ার চেষ্টা করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। জেলা শাসকের দপ্তরে পৌঁছানোর আগেই মিছিল আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, মিছিলে আসা আটকাতে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হুমকিও দেওয়া হয়। এই রেগুলেশন অতিরিক্ত ডিম সবজির দাম বেড়ে গেছে, দিচ্ছে না সরকার, রেট অনুযায়ী আমরা পাচ্ছি না। তার জন্যই আমরা যাবো, যাতে আমাদের এই বিলটা বাড়ানো হয়। দামটা ৬.৫ টাকা ডিমের দাম আমরা ৮ টাকা করে দেখতে পাচ্ছি, যেটা আমরা মোবাইলের জন্য বলছিলাম, মোবাইল স্মার্টফোন দেওয়ার কথা পাইনি আজ। আমি কালকে থেকে এখানে এসেছি বাঁকুড়াতে। আমি কালকে শুনছিলাম সেক্রেটারির মুখে গোটা প্রজেক্টের মেয়েদের একদম সন্ত্রস্ত করে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলে, তৃণমূলের লোকেরা। আরে তোরা তো নেতাগিরি করবে, এখানে তো আমরা রাজনীতি করতে আসিনি, আমার দাবি নিয়ে লড়াই করতে এসেছি। তাহলে কেন মেয়েদের বাধা দিচ্ছ? ভয় পেয়েছেন নাকি তৃণমূল আইসিডিএস কর্মীদের? তারা তাদের ঢাকার জন্য আজকে আমাদের মেয়েদের উপরে থ্রেট কালচার করা হচ্ছে। আমরা তো এটা মেনে নেব। আজকে যে এতগুলো মেয়ে আছে, তাদের কিন্তু তাদের রুটি রুজির লড়াই হচ্ছে, তারা রাজনীতি করতে আসেনি। আপনার নাম? আমি শিলা মন্ডল, আমি পশ্চিমবঙ্গ